জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানে যাবেন না হান্নান মাসুদ, ভিন্ন কারণে বর্জন ছাত্র ফেডারেশনেরও। এদিকে জামায়াত একটি ভণ্ড ইসলামী দল, বললেন হেফাজতের আমির। জানাবো মির্জা ফখরুলের নেতৃত্বে জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানে যাবেন বিএনপির 5 নেতা। এদিকে জুলাই আগস্ট না হলে আরেক মাস আন্দোলন করে হয়তো সরকার ফেলে দিত বিএনপি, বললেন মির্জা আব্বাস। জানাবো জাতির উদ্দেশ্যে ভাষণে আজ নির্বাচনের তারিখ ঘোষণা করতে পারেন প্রধান উপদেষ্টা। এবং সর্বশেষ জানাবো 1-11 কথা বলে ব্যর্থতা আড়াল করছেন, বললেন নুরুল হক নূর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানে যাবেন না হান্নান মাসুদ, ভিন্ন কারণে বর্জন ছাত্র ফেডারেশনেরও। আজ মঙ্গলবার রাজধানী মানিক মিয়া এভিনিউতে অন্তর্বর্তী সরকারের উদ্যোগে জুলাই ঘোষণাপত্র প্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, কিন্তু এই অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিয়েছেন জুলাই গণঅভ্যুত্থানে সক্রিয় ভূমিকা পালন করা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গুরুত্বপূর্ণ সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ এবং ছাত্র সংগঠন ছাত্র ফেডারেশন। মঙ্গলবার রাত 2টার দিকে নিজের ফেসবুক পোস্টে হান্নান মাসুদ লিখেছেন, জুলাই ঘোষণাপত্র প্রধান অনুষ্ঠানে দাওয়াতের কার্ড পেলাম, শুনেছি এই সরকার জুলাই অভ্যুত্থানে লেজিটিমেট বডি 158 জন সমন্বয়ক সহ সমন্বয়ককে দাওয়াত দিতে পারেনি, হয়তো কতগুলো আসন বসাবে, কিন্তু 158 জনের জন্য জায়গা হবে না। তিনি আরও লেখেন, জানি না এই চেয়ারগুলোতে শহীদ পরিবারের জায়গা হবে কিনা, যাদের সাহসিকতার নেতৃত্বে অভ্যুত্থান আর এই সরকারের কাছে বছর না পেরোতেই তারাই মূল্যহীন। আমরা সহযোদ্ধা, যারা মৃত্যুকে পরোয়া না করে হাসিনার পতনে আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, তারা এবং সকল শহীদ পরিবার তাদের প্রাপ্য সম্মান না পেলে আমি আব্দুল হান্নান মাসুদ ব্যক্তিগতভাবে আগামীকালকের জুলাই ঘোষণাপত্রের প্রোগ্রাম বর্জন করার ঘোষণা দিচ্ছে। এদিকে রাত 10টার দিকে ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈকত আরিফ জানান, তারা অনুষ্ঠান বর্জনের সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, অভ্যুত্থানে 1 বছর পেরিয়ে গেল, সরকার এখনো শহীদদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে পারেনি। আহত শহীদ পরিবারগুলোর যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। এর ফলে তাদের এই উদযাপন আয়োজনে নৈতিক অধিকার আমরা মানি না। আরো বলেন, দ্বিতীয়ত, জুলাই ঘোষণাপত্র নিয়ে সরকার ছাত্র সংগঠনের সাথে কোনো আলোচনা করেনি, এমনকি গত 1 বছরে ছাত্র সংগঠনের সাথে কোনো বৈঠকই করেনি, বরং তারা বৈষম্য বিরোধীদের একটি নির্দিষ্ট গোষ্ঠীকে অভ্যুত্থানের নেতৃত্ব আকারে চিহ্নিত করে বাকি ছাত্র সংগঠনগুলোর প্রতি অন্যায় করেছে, যা একই সাথে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা ক্ষুণ্ণ করেছে। তাই আমরা আগামীকাল যাচ্ছি না। ছাত্র ফেডারেশন বলছে, তারা ছিল অভ্যুত্থানের সক্রিয় ছাত্র সংগঠনগুলোর অন্যতম। জামায়াত একটি ভণ্ড ইসলামী দল, বললেন হেফাজতের আমির। বাংলাদেশ জামায়াত ইসলামীকে ভণ্ড ইসলামিক দল বলে মন্তব্য করেছেন কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মহিবুল্লাহ বাবু নকরি। হেফাজতের আমির বলেন, জামায়াত ইসলামী ভণ্ড ইসলামী পার্টি, শহীদ ইসলামী পার্টি না। এটা শুধু আমি বলছি না, মুরব্বীরাও বলে গেছেন। জামায়াত ইসলামের ইসলাম হলো মওদুদের ইসলাম, আর আমাদের ইসলাম হলো মদিনার ইসলাম। মওদুদের ইসলাম করলে ঈমান থাকবে না। তিনি বলেন, তারা মদিনার ইসলাম নয়, মওদুদি ইসলাম প্রতিষ্ঠা করতে চায়। আমরা জামায়াত ইসলামকে ইসলামী মনে করি না। মির্জা ফখরুলের নেতৃত্বে জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানে যাবেন বিএনপির 5 নেতা। দীর্ঘ প্রতীক্ষার পর আজ মঙ্গলবার জুলাই ঘোষণাপত্র আনুষ্ঠানিকভাবে প্রকাশ করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। রাজধানী মানিক মিয়া এভিনিউতে ঘোষণাপত্র অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। আর এই অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপি 5 সদস্যের প্রতিনিধি দল উপস্থিত থাকবে। বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে 5 সদস্যের দল অংশ নেবে। দলের বাকিরা হলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান ও সালাউদ্দিন আহমেদ। গতকাল সোমবার গুলশানের চেয়ারপারসনের অফিসে বিএনপি স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। রাত 8টা 30 শুরু হয় বৈঠক, শেষ হয় রাত 10:30টায়। এতে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জুলাই আগস্ট না হলে আরেক মাস আন্দোলন করে হয়তো সরকার ফেলে দিতেও বিএনপি, বললেন মির্জা আব্বাস। নির্বাচন পেছানোর পেছনে নানান নাটক ও চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তবে যত চেষ্টাই হোক, শেষ পর্যন্ত সরকারের কাছ থেকে নির্বাচন আদায় করবে বিএনপি, এমন মন্তব্য করেন তিনি। নির্বাচন পেছাতে উদ্দেশ্যমূলক নাটক সাজানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। তিনি বলেন, আজকে একটা ঘটনা শুনেছি, একজন মেজর দেশে বসে চক্রান্ত করছে দেশে অঘটন ঘটাতে। এগুলো বানানো নাটক, যাতে নির্বাচন পেছানো যায়।
যায়। দেশের মানুষ 17 বছর আন্দোলন করেছে নির্বাচনের জন্য। যতই চক্রান্ত করা হোক, সরকারের কাছ থেকে নির্বাচন আদায় করে ছাড়বে বিএনপি। সরকারের পেছনে বাইরে যত ষড়যন্ত্র চলুক না কেন, এসব ষড়যন্ত্রকে বিএনপি অপ্রতিরোধ্য মনে করে না। তিনি আরও যোগ করেন, 17 বছর বিএনপি গাছে পানি দিয়েছে আর ফল খাচ্ছে অন্যরা। এখন বলা হচ্ছে বিএনপি কিছুই না, সরকারে না গেলে বলা হচ্ছে বিএনপিকে স্বৈরাচার। তিনি দাবি করেন, জুলাই আগস্ট না এলে আরেক মাস আন্দোলন করে বিএনপি স্বৈরাচারী আওয়ামী লীগকে বিতাড়িত করতে পারত। তার ভাষায় 17 বছর কি বিএনপি আন্দোলন করেনি? যদি জুলাই আগস্ট না হতো, আরেকটি মাস হয়তো বিএনপি আন্দোলন করে সরকার ফেলে দিত। 2023 সালের অক্টোবরে বিএনপির মহাসমাবেশে আওয়ামী লীগ সরকার পতনে হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু নানা চক্রান্তের কারণে সেটি সম্ভব হয়নি। সেদিনের জনসমাবেশ যদি সরকার পতনের ঘোষণা দেওয়া হতো, তাহলে আর এই সরকার থাকতো না। দীর্ঘ সময় ধরে আন্দোলন চালিয়ে যাওয়ার অস্বীকার করে মির্জা আব্বাস বলেন, প্রয়োজনে আরো 17 বছর আন্দোলন করবে বিএনপি, তবুও কোনো স্বৈরশাসককে প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না। এজন্য স্বৈরশাসক বলা হচ্ছে। কয়েকটা বাচ্চা ছেলে মেয়ের কথা মনে হচ্ছে তারা যা বলবে তাই দেশের মানুষ মানতে হবে। তারা দেশের মানুষকে মানুষ মনে করে না, নেতৃবৃন্দকে নেতা মনে করে না। তারাই নিজেরাই নিজেদের নেতা মনে করে, কারণ ক্ষমতার লোভ পেয়ে গেছে, তাই ছাড়তে চায় না। জাতির উদ্দেশ্যে ভাষণে আজ নির্বাচনের তারিখ ঘোষণা করতে পারেন প্রধান উপদেষ্টা। ছাত্র জনতার রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের 1 বছর পূর্ণ হলো আজ মঙ্গলবার। এ উপলক্ষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বিকেলে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে পাঠ করবেন। একই দিন রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে পারেন তিনি। এতে বহু প্রতীক্ষিত জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি, কোন মাসে নির্বাচন অনুষ্ঠিত হবে তা ঘোষণা করতে পারেন প্রফেসর ইউনূস। প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে জানানো হয়েছে, 5 আগস্ট বিকেল 5টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সরকার একটি গুরুত্বপূর্ণ সূত্র জানিয়েছে, একই দিন রাতে জাতির উদ্দেশ্যে ভাষণও দেবেন তিনি। এতে অন্তর্বর্তী সরকারের 1 বছরের কর্মকাণ্ড, জুলাই গণহত্যা বিচারের অগ্রগতি এবং চলমান সংস্কার কার্যক্রমের সারসংক্ষেপ তুলে ধরবেন। পাশাপাশি জাতীয় সংসদ নির্বাচন 2026 সালের কোন মাসে অনুষ্ঠিত হবে তা নির্দিষ্ট করে ঘোষণা করতে পারেন তিনি। ভাষণের সময়সূচি সম্পর্কে জানতে চাইলে বিদ্যুৎ, জ্বালানি, খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ, এই 3 মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ফজল কবির খান ঢাকা পোস্টকে বলেন, তিনি রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। তবে নির্দিষ্ট সময় প্রেস উইং থেকে জানানো হবে। তবে প্রধান উপদেষ্টা প্রেস উইং এর একাধিক কর্মকর্তার সঙ্গে ফোনে যোগাযোগ করেও এ বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। সরকারের একটি মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, প্রধান উপদেষ্টা নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করবেন। এরপর তিনি নির্বাচন কমিশনকে তফসিল ঘোষণার আহ্বান জানাতে পারেন। সরকার আরেকটি সূত্র জানায়, 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকার পদত্যাগ করলে 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। শুরুতে সিদ্ধান্ত ছিল 5 আগস্ট জুলাই ঘোষণাপত্র এবং 8 আগস্ট ভাষণ দেবেন তিনি। তবে সরকার গঠনের তারিখকে কেন্দ্র না করে 5 আগস্টের ভাষণ দেওয়ার সিদ্ধান্ত নেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার কার্যালয়ে এক কর্মকর্তা জানান, ভাষণ রাত 8টার আগে পরে প্রচার হতে পারে। এতে জাতীয় নির্বাচনের সময়রেখা ও গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা থাকবে। একই সঙ্গে জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপে যেসব বিষয়ে ঐক্যমত হয়েছে তা বাস্তবায়নের রূপরেখা থাকতে পারে। গত 13 জুন লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বৈঠক হয়। বৈঠকের পর যৌথ বিবৃতিতে আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের সম্ভাব্য সময়কে উল্লেখ করা হয়। তবে সব প্রস্তুতি শেষ করা গেলে রমজান শুরুর আগের সপ্তাহে নির্বাচন আয়োজন সম্ভব হবে বলে বলা হয় বিবৃতিতে। তবে সেক্ষেত্রে বিচার ও সংস্কারমূলক পদক্ষেপে সন্তোষজনক অগ্রগতি অর্জনের শর্ত দেওয়া হয়। গতকাল সোমবার নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ জানান, আগামী কয়েকদিনের মধ্যে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ভোটের সম্ভাব্য সময়ের ঘোষণা আসতে পারে। এমন পরিস্থিতির মধ্যে ইসি সার্বিক প্রস্তুতি শেষ করে নিচ্ছে। তফসিল কবে নাগাদ হতে পারে এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, তফসিল ঘোষণার ব্যাপারটা একান্তভাবে নির্বাচন কমিশনের উপর। যখনই ইসি সিদ্ধান্ত নেবে আমরা জানাবো। আমাদের সব প্রস্তুতি জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আমাদের গোছানোর সময় দিতে হবে। যেগুলো একটু একটু হচ্ছে জানাচ্ছে, সেগুলো চলমান জানাচ্ছে, ভবিষ্যতে কি আসবে জানাবো। ইসি সচিব আরো বলেন, জাতীয় নির্বাচনকে টার্গেট করে সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রধান উপদেষ্টা যে টাইমলাইন দিয়েছে সেই অনুযায়ী কাজ করছে। আমরা আমাদের প্রস্তুতি জানাচ্ছি। নির্বাচন কমিশন যেসব সিদ্ধান্ত নেন তা তুলে ধরা হচ্ছে। গত 26 জেলার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় 14টি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে
বৈঠকে সংলাপে বসেন প্রধান উপদেষ্টা। সেখানে তিনি জানান, শীঘ্রই নির্বাচনের সময়সূচি ঘোষণা করা হবে। বৈঠক শেষে জাতীয় পার্টির চেয়ারম্যান মুস্তাফা জামাল হায়দার বলেন, প্রধান উপদেষ্টা আমাদের জানিয়েছে যে আগামী 4 থেকে 5 দিনের মধ্যে তিনি নির্বাচনের নির্দিষ্ট সময়সূচি ঘোষণা করবেন। পরবর্তীতে 28 জুলাই বাসভবন যমুনায় আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ পর্যায়ের সঙ্গে নির্বাচনের প্রস্তুতি বিষয়ক বৈঠক করেন ডক্টর ইউনূস। সেখানে তিনি সেনাবাহিনী, পুলিশ ও মাঠ প্রশাসনের মধ্যে সমন্বয় জোরদারের নির্দেশ দেন। এর আগে 9 জুলাই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আরেকটি বৈঠক অনুষ্ঠিত হয়। ভবিষ্যৎ নির্বাচন সামনে রেখে সরকারের নিরাপত্তা প্রস্তুতি নিয়েও তথ্য দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। 28 জুলাই তিনি জানান, সেপ্টেম্বর থেকে 1.5 লাখ পুলিশ সদস্যকে নির্বাচনী বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে, যা চলবে অক্টোবর ও নভেম্বর জুড়ে। তিনি আরও জানান, সেনা সদস্যরা ইতিমধ্যে 5 আগস্ট থেকে মাঠে সক্রিয় হয়েছেন এবং তাদের বিচারিক ক্ষমতাও রয়েছে। নির্বাচনের সময় প্রায় 60,000 সেনা সদস্য মোতায়েন থাকবে। 1-11 কথা বলে ব্যর্থতা আড়াল করছেন বললেন নুরুল হক নূর। সম্প্রতি তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তার একটি ফেসবুক পোস্টে 1-11 পুনরাবৃত্তি নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। তবে সেই পোস্টের জবাবে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর পাল্টা ফেসবুক পোস্ট করেছেন। সেখানে তিনি জানিয়েছেন, ব্যর্থতা আড়াল করতেই এখন 1-11 জুজুর ভয় দেখানো হচ্ছে। সোমবার রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে নূর লেখেন, নিজেদের ব্যর্থতা আর ভাওতাবাজি আড়াল করতে রাখালের গল্পের মতো যেভাবে 1-11 ভাগ আসছে, ভাগ আইছে বলে বিভ্রান্ত ছড়াচ্ছে পরিস্থিতি, যা দাঁড়িয়েছে সত্যিকারের ভাগ এসে পড়লেও এখন ডেকেও অনেককে পাশে পাবেন না। সময় বড়ই নিষ্ঠুর। নুরুল হকের এই মন্তব্যের পেছনে রয়েছে অন্তর্বর্তী সরকার তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ফেসবুক পোস্ট। তিনি সোমবার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে লিখেন এই পোস্টটি। তিনি লিখে, 1-11 পদধ্বনি শোনা যাচ্ছে, তবে জুলাই জয়ী হবে, জনগণের লড়াই পরাজিত হবে না। যদিও এই পোস্ট কিছুক্ষণের ভেতরে সরিয়ে নেন তিনি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।